আজকে বন্ধুরা সবাই মিলে ডিসাইড করলাম যে ইফতার পার্টি করব। যেহেতু ইফতার পার্টি করার জন্য সুন্দর একটি প্লেস প্রয়োজন, তাই আমরা প্লেসটি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। তারপর এই বড় ভাইয়ের কাছ থেকে সন্ধান নিয়ে সুন্দর একটি প্লেস খুঁজে বের করলাম। তারপর বন্ধুরা সবাই মিলে একত্রে চলে আসলাম সেই ইফতার পার্টি করার জায়গায়। সো প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে বন্ধুরা সবাই মিলে একত্রে ইফতার পার্টি করব। তার জন্য প্রথমে চলে আসলাম ভাঙা বাজার। সো দেখতে পাচ্ছেন ভাঙা বাজার আমার সকল বন্ধুরা একত্রে দাঁড়িয়ে রয়েছে। সবাই এখান থেকে যাবতীয় বাজার সদাই করে নিয়েছে ইফতার পার্টি করার জন্য। যেহেতু আমরা একটু দূরে গিয়ে ইফতার পার্টি করব, তাই ওখানে যাওয়ার জন্য সকল প্রয়োজনীয় উপকরণ সমূহ আমরা একত্রে করে নিয়ে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই আমরা এখন একত্রে হাঁটা শুরু করে দিয়েছি। সো প্রথমে চলে যাব আমরা ভাঙা বাজার মেইন রোড থেকে আমরা চলে যাব হাসাইমদা বাজার আড়ত রোড। আড়তের পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা ধরে আমরা একটি খুব সুন্দর প্লেসে আজকে ইফতার পার্টি করব। সো দেখতে দেখতে আমরা প্রায় চলে যাচ্ছি হাসাইমদার কাছাকাছি। তো প্রথমে আমরা এখন সে আমাদের ভাঙা গোল চত্বর পার হয়ে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সবাই এখানে খুব আনন্দ উল্লাস করছে, যেহেতু সব বন্ধুরা এখানে একত্রে, তাই সবার মনে উৎফুল্লের আমেজ। সো দেখতে দেখতে আমরা প্রায় হাসাইমদা বাজারের কাছাকাছি চলে এসেছি। সো তারপর আমরা এখান থেকে আড়ত রোডের পাশ হয়ে সুন্দর একটি প্লেসে চলে যাব। সো দেখতে পাচ্ছেন ভিউটা মাশাআল্লাহ খুব সুন্দর। সো আপনারা কারা কারা এই জায়গাটি চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজে ঘেরা প্রকৃতির মাঝখান দিয়ে আমরা আমাদের ডিসাইড করা জায়গায় চলে যাচ্ছি। খুব সুন্দর সবুজ শ্যামল প্রকৃতির মাঝখানে সব বন্ধুরা মিলে তার করার যে আনন্দটা তা বলে বোঝানো যায় না। সো সব বন্ধুরা মিলে আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো পিছিয়ে ছিল আমাদের কয়েকজন মিডিয়ার ভাইরা। সো তারা প্রথমে আমাদের সাথে একটু দুষ্টামি করেছিল যে তোমাদের সাথে আজকে আমরা ইফতার করব। সো আমরা খুব বিনম্রের সাথে বললাম যে আচ্ছা ভাইয়া আসেন আমাদের সাথে ইফতার করেন। সো দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমরা সেই আমাদের জায়গায় যেখানে আমরা সবাই মিলে ইফতার পার্টি করব। সো খুব সুন্দর করে আমরা প্রথমে চাদর বিছিয়ে নিলাম, তারপর এক এক করে সকল খাবারগুলো আমরা এনে তারপর চাদরের মধ্যে রাখবো। সো দেখতে দেখতে সবাই মিলে আমরা একত্রে কাজ করছি। সো বন্ধুরা মিলে সবাই একত্রে কাজ করার মজাই আলাদা। সো আপনারা কারা কারা এই রমজানে বন্ধুদের সাথে ইফতার পার্টি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো গাইস, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। তো সবাই হাতে হাতে কাজ শুরু করে দিয়েছি। সবাই মিলে একটা একটা করে জিনিস এনে তারপর আমরা চাদরের মাঝখানে রাখছিলাম এবং তারপর আমরা সবাই মিলে একত্রে কাজ করা শুরু করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমার আরেক বন্ধু মোহাব্বতের শরবত তৈরি করার জন্য যাবতীয় উপকরণ নিয়ে চলে এসেছে। পর আমরা সকলে মিলে এখন কাজ শুরু করে দিব। সো যেহেতু ইফতারের আর বেশি টাইম বাকি নেই, তাই আমরা আস্তে আস্তে করে কাজ শুরু করে দিলাম। সো আমার বন্ধুকে দিয়ে প্রথমে আমরা তরমুজটাকে কাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বন্ধু, ওর নাম ইয়াসিন। সো তারপর আরেক বন্ধু এখানে মোহাব্বতের শরবত বানানোর জন্য প্রথমে বালতিটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে। তারপর আমাদের মোহাব্বতের শরবত বানানোর জন্য এখানে আমরা প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি এবং সাথে নিয়েছি তরমুজ এবং রুয়াবজা। সো আপনারা কারা কারা এই রমজানে মোহাব্বতের শরবত খেয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন তারপর এক এক করে আমরা এখানে দুধের প্যাকেটগুলো ঢেলে দিচ্ছিলাম। সো তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে চিনি দিয়ে তারপর উপর দিয়ে দেওয়া হবে বরফ। সো বরফ দিলে আমাদের কলিজা শীতল করা সেই মোহাব্বতের শরবত তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ওরা শুধু দুষ্টামি আর ফাজলামি করতেই ব্যস্ত। এখানে কাজ করবে তা ওরা শুধু দুষ্টামি আর ফাজলামি করছে। সো দেখতে দেখতে আমরা আমাদের মোহাব্বতের শরবত বানানোর কার্যক্রম শুরু করে দিয়েছি। সো এখানে প্রথমে আমরা কয়েক প্যাকেট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে তরমুজ দিয়ে দিব বরফ। সো বরফ দিলে আমাদের কলিজা শীতল করা সেই মোহাব্বতের শরবত তৈরি হয়ে যাবে। তারপর দেখতে দেখতে আমরা সবাই এখন কাজ শুরু করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমার আরেক বন্ধু এখানে দুধের প্যাকেট কাটার জন্য চলে এসেছে। সো সবাই বলছে যে সবাইকে একটু ভিডিওতে রাখতে। সো সবার ইচ্ছা যে ভিডিওতে থাকবে। সো তারপর আমি এখান থেকে দূরে বসেছিলাম, আমার এক বন্ধু ভিডিও করে দিচ্ছে। সো তারপর আমরা এখানে মোহাব্বতের শরবত বানানোর জন্য সকল কিছু নিয়ে বসে পড়েছি। সো প্রথমেই সে দুধ ঢালার পরে দিয়ে দেওয়া হবে এর মধ্যে চিনি। সো চিনি দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো সে কাঙ্ক্ষিত তরমুজ ছোট ছোট করে পিস করে তারপর মোহাব্বতের শরবতের ভিতরে দিয়ে দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা তরমুজগুলোকে খুব ছোট ছোট করে পিস করে তারপর শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। সো আপনারা কারা কারা এরকম করে মোহাব্বতের শরবত বানিয়েছেন
তা জানিয়ে যেতে পারেন। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আস্তে আস্তে করে কেটে আমরা মোহাম্মতের শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু রুহ আফজা। সো যেহেতু রমজানের টাইম, সো আমাদের বেশি দেরি করা যাবে না, যেহেতু প্রায় আজানের আর কিছুক্ষণ সময় বাকি আছে। তারপর আমরা সবাই হাতে হাতে কাজ শুরু করে দিয়েছি। সো যেহেতু আমরা প্রকৃতির মাঝখানে ইফতার করছি বন্ধুরা সবাই মিলে একত্রে, তাই আমাদের আজকে দিনটা প্রায় স্মরণীয় হয়ে থাকবে। সো তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। সো বরফগুলো ওরা বাজার থেকে কিনে এনেছিল। সো সকল বন্ধুরা মিলে আমরা এখন সকল কিছু গুছিয়ে নিচ্ছি, যেহেতু ইফতারের আর বেশি টাইম বাকি নেই। পর সবার পাতে এক প্যাকেট করে কাচ্চি বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছিল এবং দিয়ে দেওয়া হচ্ছিল সাথে সালাদ। সো যেহেতু আমি কাচ্চি বিরিয়ানি খাবো না, সো আমার জন্য আনা হয়েছিল গ্রিল এবং সাথে নান রুটি। সো তারপর সবাইকে পরিবেশন করে আমারটাও দিয়ে দেওয়া হবে। সো সকল বন্ধুরা মিলে আজকে আমরা এই ইফতার পার্টির আয়োজন করেছি। আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে এরকম টাইম স্পেন্ড করতে পারেন। সো এটা আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের মন এবং মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সো এরপর আমাদের কিছু ফ্রুট কেটে আমরা সকলকে দিয়ে দিব। সো পরবর্তীতে আমরা সকলে মিলে বসে যাব একত্রে ইফতার পার্টি করার জন্য। সো যেহেতু আজানের আর বেশ কিছুক্ষণ সময় বাকি আছে, তাই আমরা সকলে কিছু গুছিয়ে নিচ্ছি। সো এরপর দিয়ে দেওয়া হবে সেই আলুর চপ, বেগুনের চপ, সবাইকে এক এক পিস করে দিয়ে দেওয়া হলো। সো আমি দূরে বসেছিলাম এবং পরবর্তীতে আমাকেও দিয়ে দেওয়া হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন সকল কিছু দেওয়ার পরে আমরা সবাই একত্রে বসে যাব ইফতার করার জন্য। সব বন্ধুরা মিলে আজকে আমরা এমন একটি স্থানে এসেছি যা চিরকাল আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সো বন্ধুদের মাঝে যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা, যাদের বন্ধু আছে তারাই বুঝতে পারবেন। খুব সুন্দর প্লেসে আজকে আমরা সেই ইফতার পার্টি করলাম। তারপর আমি এখানে সবাইকে মোহাম্মতের শরবত গ্লাসে করে দিয়ে দিচ্ছি। সো এই অনুভূতিটা ছিল অন্যরকম, যা ভাষায় বলে বোঝানো যাবে না। সো বন্ধুদের মাঝে আমরা বেশ কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম এবং পরবর্তীতে বন্ধুদের কাছ থেকে আমরা সবাই বিদায় নিয়ে বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছেন এক এক করে সকলকে মোহাম্মতের শরবত পরিবেশন করা হচ্ছিল। এই দায়িত্বে নিয়োজিত ছিলাম আমি ও আমার এক বন্ধু। সো দেখতে পাচ্ছেন এখানে আমার জন্য নিয়ে নেওয়া হচ্ছিল গ্রিল এবং নান রুটি। পর আমার আর এক বন্ধু উপর থেকে সবার জন্য খেজুর দিয়ে দিচ্ছিল। সো সবার প্লেটে প্লেটে করে খেজুর দিয়ে শুরু করে দিব। সো দেখতে পাচ্ছেন সবার পাতে করে আমরা এখন খেজুর দিয়ে দিচ্ছি এবং আমার আরেক বন্ধু এখানে ফ্রুট কাটতে ব্যস্ত। যেহেতু ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে, তারপর আমরা সবাই মিলে একত্রে ইফতার করব। দেখতে দেখতে আমাদের সকল কিছু রেডি। এখন আমরা আজান দিলে ইফতার করতে বসবো। সো এর আগে আপনাদের মাঝে একটু প্রকৃতির ভিউ দিয়ে দিলাম। তারপর সকল আয়োজন শেষে আমরা সবাই মিলে একত্রে ইফতার করতে বসে গিয়েছি। দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতির দৃশ্য, খুবই সুন্দর মনোরম পরিবেশ। যেহেতু সকল বন্ধুরা মিলে আমরা আজকে একসাথে ইফতার করছি, এর আনন্দটা অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। সো সবাই মিলে আমরা এখন ইফতার করতে বসে গিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে এখানে আজান হবে। আজানের পর আমরা সকলে একত্রে ইফতার করব। সো দেখতে পাচ্ছেন সব বন্ধুরা মিলে আমরা এখন ইফতারের জন্য বসে পড়েছি। দেখি কখন আজান দেয়। আজানের আর কিছুক্ষণ সময় বাকি আছে। তারপর সবাই আমরা একটু ভিডিওতে চলে আসলাম। তো তারপর আমরা সকলে মিলে বন্ধুরা মোনাজাত করছি যে আমাদের পরীক্ষার জন্য, আল্লাহ তুমি আমাদের পরীক্ষা সকলকে পাশ করিয়ে দিও। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।